এডিসি নির্বাচন ঘিরে উত্তর এবং ঊনকোটি জেলায় ঝড়ো প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস এবং সিপিএমের জামানত বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সবাই মিলে কাজ করলে বিজেপিকে কেউ সরাতে পারবে না। প্রতিটি এডিসি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উত্তর এবং ঊনকোটি জেলার দফাওয়ারি প্রচারে অংশ নেন। একাধিক জায়গায় তার কর্মসূচি ছিল। এদিন ভারতীয় জনতা পার্টির 47তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন বিহার থেকে আগত বিধায়ক মিথিলেশ তিওয়ারি, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। সেখানে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস এবং সিপিএমের জামানত বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন। কমিউনিস্টদের সময় সন্ত্রাস, ধর্ষণ নিয়মিত চলত। মানুষ এখন গণতন্ত্র ফিরে পেয়েছে। সর্বত্র উন্নয়ন চলছে। সবাই মিলে কাজ করলে বিজেপিকে কেউ সরাতে পারবে না। তিনি রাজ্যে বিভিন্ন উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। এদিনের এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সমর্থকদের দেখা গেছে। এদিন উত্তর জেলার কাঞ্চনপুরের দশদা বাজারে জনসভা সেরে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারায় নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি পেঁচারথল মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভা ছিল এডিসির 2 নম্বর মাছমারা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মঞ্জুরানী সরকারের সমর্থনে। সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা গিয়েছে। সেখানে বক্তব্য গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উপজাতি উন্নয়নে কেন্দ্র এবং রাজ্য সরকার একযোগে কাজ করছে। বাসস্থান, পানীয় জল, রাস্তাঘাট সহ বিভিন্ন মৌলিক পরিষেবার উন্নয়নের কথা তুলে ধরেন। একই সঙ্গে এডিসি এলাকায় বঞ্চনা নিয়ে টিপ্রামথা পার্টির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পর্যাপ্ত আর্থিক সহায়তা থাকা সত্ত্বেও গত 5 বছরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, বরং দুর্নীতির মাধ্যমে জনজাতি জনগোষ্ঠী বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন। সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, পাবিয়াছড়া বিধায়ক ভগবান দাস, পেঁচারথল মণ্ডল সভাপতি প্রশান্ত চাকমা সহ অন্যান্য নেতৃত্ব। এদিকে সভামঞ্চে মুখ্যমন্ত্রীর হাত ধরে সিপিআইএম এবং টিপ্রামথা দল ত্যাগ করে 21 পরিবারের প্রায় 50 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। সমগ্র কর্মসূচিকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। যে সমস্ত লোককে নিয়ে একটা নতুন ত্রিপুরা, নতুন ভারত আমরা তৈরি করতে চাই বন্ধুগণ, এর জন্য আপনারা কিন্তু সারা জীবন সাক্ষী হয়ে থাকবেন যে নতুন একটা এডিসি আপনারা করতে যাচ্ছেন, নতুন ত্রিপুরা আপনি করতে যাচ্ছেন, নতুন ভারত আপনারা করতে যাচ্ছেন। বন্ধুগণ, বারবার বলছেন যে জনজাতিদের জন্য আমরা কি করছেন। আজকেও অনেক জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে যে আমরা যে বললাম যে টেরিটোরিয়াল কাউন্সিল আমরা করবো, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল আমরা করবো, এর মধ্যে আমরা ট্রাইবেল শব্দ করা হয় না। রে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল সেখানে তো ইমপ্লাই বুঝতে হবে সেটা যে আমরা যখন এখানে গেছি, কুমদুমে আমরা যখন সেটা প্রকাশ করছি, মানে কোথায় ঘুম থেকে উঠে কোথাও কোনো ফাঁক ফুকর আছে কিনা, এটাকে নিয়ে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার যে ব্যবস্থা তারা করতে হয়। এখানে আমাদের মাননীয় বিধায়ক বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে উনি যাচ্ছেন, সেখানে বিভিন্ন জায়গায়। আমি বলবো সেখানে তৃণমূল কংগ্রেসের শর্ট ফর্ম কি টিএমসি, আর টিপ্রামথা পার্টির শর্ট ফর্ম কি টিএমপি। দুটোটা কিন্তু একই, আপনি একই কাবিল। ওখানেও কিন্তু সন্ত্রাস করছে, মারপিট ছাড়া কিছু কথা। এখানে একই অবস্থা, মানুষকে ভয় জানানো, বন্ধু জানানো, আর যখন যা খুশি তাই বলছে বন্ধুগণ। মানুষ এখন বুঝে গেছে যে সত্যিকারের অর্থে বিজেপি মানে উন্নয়ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে উন্নয়ন। বন্ধুগণ, ওনারা নানাভাবে চেষ্টা করছে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার। আজকে জনজাতিদের আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমরা যে পবিত্র বিধানসভার একজন জনজাতি আমাদের যিনি রাম